লোকসভার বাদল অধিবেশন শুরু করছি। শনিবার 2026 লোকসভার বাদল অধিবেশন শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা, সরকার পক্ষ ও বিরোধী পক্ষের সকল সদস্যবৃন্দের কাছে আশা রাখছি এই অধিবেশনের সৌজন্য, শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। এই অধিবেশনের প্রথমেই রয়েছে বেসরকারি পর্ব। এই পর্বের শুরুতেই রয়েছে শপথ গ্রহণ কর্মসূচি। ধন্যবাদ। মাননীয় নবনির্বাচিত সদস্য শ্রী বিনয় টুডু ও দেবলীনা রায় শপথ গ্রহণের জন্য উপস্থিত আছেন। আমি প্রথমে শ্রী বিনয় টুডু মহাশয়কে আহ্বান জানাচ্ছি, আপনি সাংবিধানিক ভাষায় শপথ গ্রহণ করুন। ধন্যবাদ। স্পিকার ম্যাম। আমি সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করছি। আগা বিনয় টুডু ভারত রেয়ার সাংবিধানিক মেনাক লেখা সেতে সার্বিক সদা আং আওকা আর ভারত রেয়ার সার্বভৌমিকতা আর অখণ্ডতা বাও বাঁচাওকা আহা আং দো দায়িত্ব কুনেলি সর্দা আং উনা আং পুরাও রেয়ার যমুনা জয় হিন্দ। আহ্বান জানাচ্ছি, আপনি শপথ গ্রহণ করুন। শপথ বাক্য পাঠ করুন। I, Debolina Roy, having been elected a member of the Youth Parliament, do solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of our country as by law established, that I will uphold the sovereignty and integrity of our nation, that I will faithfully discharge and duty upon which I am about to enter. Thank you. মাননীয় সদস্যবৃন্দ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 12 এপ্রিল ভারতের প্রখ্যাত প্লেব্যাক গায়িকা আশা ভোসলে পরলোক গমন করেন। দেশ ও সমাজের প্রতি তার অবদান অনস্বীকার্য। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে তার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you, মাননীয় স্পিকার মহাশয়া। সুরের জাদুকর আশা ভোসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি দীর্ঘ 8 দশকেরও বেশি সময় ধরে গান গেয়েছেন এবং ভিন্ন ধর্মী কণ্ঠের জাদুতে লক্ষাধিক গান রেকর্ড করেছেন। উনার দিদি লতা মঙ্গেশকর এবং বোন উষা মঙ্গেশকরও বিখ্যাত গায়িকা। উনার মৃত্যুতে দেশ আজ মহানক্ষত্রকে হারালো। ধন্যবাদ। দলনেতাকে আশা ভোসলে সম্পর্কে দুই কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার ম্যাম। আশা ভোসলেজির মৃত্যুতে শিল্পী মহন্ত ঘটে সমগ্র ভারতবাসী আজ শোকে মুহ্যমান। আমরা ভেবেছিলাম তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন, কিন্তু তার হলো না। সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি 18টারও বেশি ভাষায় 12,000-এরও বেশি গান গেয়েছেন। তিনি পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। আমি ওনার অমর আত্মার শান্তি কামনা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্পিকার মহাশয়। আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই, রাজ্যের স্কুলগুলোতে ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা কমানোর জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আমি জানতে চাই। অর্ডার। আপনি বসুন। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ স্পিকার মহাশয়া। আমি বিরোধী মহাশয়া, বিরোধী সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। ওনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আমাদের সরকার ডিজিটাল বিদ্যা নামক একটি নতুন প্রকল্প চালু করছে, যার মাধ্যমে প্রতিটি পঞ্চায়েতে করে একটি করে স্মার্ট ল্যাব তৈরি করা হয়েছে। গত 1 বছরে ড্রপ আউট রেটের শতাংশ মাত্র 5% কমেছে। আমরা শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করেছি। আমরা ছাত্রছাত্রীদের জন্য আরো উন্নত মানের মিড ডে মিলও তৈরি করেছি। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই, খাতা, সাইকেল, ট্যাব ইত্যাদির ব্যবস্থাও করেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্পিকার মহাশয়। মন্ত্রী মশাই যে তথ্য দিলেন তা কি বাস্তবের সঙ্গে মেলে? একদমই মেলে না। ও গ্রামে এখনো ইন্টারনেট পৌঁছায়নি। ল্যাব তো অনেক দূরের কথা। তার প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। অর্ডার। প্রধানমন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়া। যুগান্তকারী শিক্ষানীতি
শিক্ষায় শিক্ষিত এনইপি 2020 নিয়ে এসেছে। এই নীতির মূল লক্ষ্য মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীদের বাস্তবিক এবং চিন্তাশীল শিক্ষায় শিক্ষিত করা। স্কুল স্তরে পুরনো 10+2 কাঠামোর বদলে আমরা 5+3+3+4 কাঠামো এনেছি। এর ফলে ছাত্রছাত্রীরা বিশ্বমানের শিক্ষার সুযোগ সুবিধা পাবে। ধন্যবাদ। थोड़ा सब्र रखिए और कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। মন্ত্রী মশাই যে স্বপ্ন দেখাচ্ছেন কাগজি কলমে শিক্ষা নীতি হয়তো খুব ভালো, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। বেশিরভাগ গ্রামের বসার বেঞ্চ নেই, বসার ব্যবস্থা নাই। তাহলে কি আমরা বুঝবো যে এই নীতি শুধুমাত্র গ্রামের জন্য, শহরের জন্য এবং ধনী শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য? আমি মাননীয় মন্ত্রী মশাইয়ের কাছে জানতে চাই, আপনি বলুন। ধন্যবাদ স্পিকার মহোদয়। আমি বিরোধী নেতাকে আশ্বস্ত করতে চাই যে এই নীতি কোনোভাবেই শহর কেন্দ্রিক নয়। সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে প্রতিটি গ্রামীণ স্কুলে সমানভাবে উন্নয়নের কাজ চলছে। এনইপি 2020 কোনোভাবেই রাজনৈতিক দলের নীতি নয়, বরং এটি ভারতের ভবিষ্যতের নীতি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের নীতিতে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যা ভারতকে এক বিশ্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 7, বিরোধী দলের সদস্য 2, আপনি আপনার প্রশ্নটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আমার প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। বিভিন্ন রাজ্যে আজ ডেঙ্গু পরিস্থিতি আজ ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে বেড নেই, পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই। সরকার সাধারণ মানুষের জীবনে কেন চিনিমিনি খেলছে জানতে চাই। স্বাস্থ্যমন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়া। বিরোধী সদস্যের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার প্রথম দিন থেকে তৎপূর্বক সমস্ত সরকারি ক্ষমতাধরের ডেঙ্গুর জন্য পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। ব্লাড ব্যাংকে পর্যাপ্ত প্লেটলেট মজুদ আছে। আমরা অকারণে আতঙ্ক না ছড়িয়ে বিরোধীদের এই কাজে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কোশ্চেন আওয়ারের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, বিরোধী সদস্য 3, আপনি আপনার প্রশ্নটি উত্থাপন করুন। নির্বাচন কমিশনার এসআইআর নাম করে যে ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাগরিকত্ব হারিয়ে ফেলছে, তার সঙ্গে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয়, আমি বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের দেশে গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নির্বাচন কমিশনের স্পেশাল হন ইন্টেনসিভ রিভিশন বা এসআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট নাম রয়ে গেছে। এটা কোনো রাজনৈতিক চক্রান্ত নয়, বরং আপনারা বসুন। প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। Does anyone have any question? If so, you can ask. no. এবার জিগার মাননীয় বিরোধী দলের সদস্য যার, আপনি আপনার প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার মহাশয়, আমি অত্যন্ত একটি জনস্বার্থবাহী বিষয় সবার সামনে আনতে চাইছে। দেশে আজ বেকারত্বের বা জেনজি যুব সমাজে বেকারত্বের হার অনেক বেড়ে চলেছে। সরকার প্রতিশ্রুতি চাকরি দেওয়া প্রতিশ্রুতি দেওয়া বলে ক্ষমতা এলে তাদের কোনো চাকরি নেই, রাজ্যে শিল্প নেই, দেশে কলকারখানা নেই। ফলে বেকার যুব সমাজ আজ দিশেহারা। অবিলম্বে আমি সরকারের কাছে আবেদন রাখছি যে একটি শ্বেত পত্র প্রকাশে। প্রধানমন্ত্রী, আপনি যদি কিছু বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়া। মাননীয় স্পিকার মহোদয়, বিরোধী সদস্যের উদ্বেগের প্রতি আমি সম্মান জানাই, তবে ওনার তথ্য কিছুটা অসম্পূর্ণ। আমরা গত 6 মাসে যুবশ্রী প্রকল্পের জন্য প্রায় 50,000 তরুণ তরুণীকে স্বনির্ভর হওয়ার জন্য ঋণ প্রদান করেছি এবং বিভিন্ন রাজ্যে নতুন নতুন আইটি হাব তৈরি হচ্ছে, যেখানে আগামী 1 বছরের মধ্যে লক্ষাধিক কর্মসংস্থান তৈরি হবে। আমরা বিরোধীদের কাছে গঠনমূলক সমালোচনা আশা করি, শুধু নেতিবাচক রাজনীতি নয়। ধন্যবাদ। বিরোধী দলের সদস্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই নিয়ে আমি মাননীয় পরিবেশ ও ত্রাণ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। আজ পশ্চিমবঙ্গে 2টি জেলা ও আসামের 3টি জেলা সম্পূর্ণ জলের তলায়। সাধারণ মানুষ ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। পর্যাপ্ত পানি ও ধানের অভাবে হাহাকার করছে। সরকার কি এয়ার কন্ডিশন রুমে ঘুমাবে নাকি দ্রুত কোনো পদক্ষেপ নিতে হবে? আপনি বলুন। পরিবেশ ও ত্রাণ মন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। মাননীয়
যার মোকাবেলায় সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। ইতিমধ্যে 10টি এনডিএ